ডেঞ্জার জোন এই 3টা পয়েন্ট সিগাল আর সাইমন পয়েন্ট ওই পাশে আর হইলো আপনার যে ডায়াবেটিস পয়েন্ট এই 3টা পয়েন্টে সচরাচর এইতোগুলো মানুষ যে মারা যাচ্ছে ওই পয়েন্টটাতে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে এখানে। আপনারা যারা দূরে চলে যাচ্ছেন দয়া করে কিনারে তাদের জন্য চেষ্টা করুন। কোনো সময় ডুবে যাওয়া বা বিপদ করার সম্ভাবনা রয়েছে, তাই দয়া করে আটক পানি বা ওভার পানি অবধি কেউ দূরে যাবেন না। আপনারা সবাই কিনারে থেকে নিরাপদে গোসল করুন। এই যে লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট, এই 3 পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ আসলে এখানে যেখানে মেইন পয়েন্ট হলো কোনো ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিপূর্ণ এখানে আপনার যে সিগাল পয়েন্ট আর হইলে আপনার ডায়াবেটিস পয়েন্ট যেখানে লাইফ গার্ড নাই, আর যেখানে আপনার ওই যে সাইমন পয়েন্ট যেখানে আপনার লাইফ গার্ড আমাদের আওতায় বাইরে, কারণ আমরা লাইফ গার্ড সংকট, কারণ আমরা 27 জন লাইফ গার্ড সব মানে এই তো বিচ এই তো দূরত্ব এই তো এরিয়া আমরা কভার করা সম্ভব না। তো আমরা একটা যখন আমরা সিগন্যাল চলে না তখন আমরা 2টা পতাকা দিয়ে রাখি, লাল হলুদ পতাকা। এখন মানে সাগর উত্তাল এবং সিগন্যাল চলার কারণে আমরা লাল পতাকা দিয়ে রাখছি। মূল পয়েন্টে যেখানে আমাদের কলাতলি লাবণী সুগন্ধা যে মূল পয়েন্ট আছে সেখানে যদি থাকলে তাহলে নিরাপদ। আর ডেঞ্জার জোন এই 3টা পয়েন্ট সিগাল আর সাইমন পয়েন্ট ওই পাশে আর হইলো আপনার যে ডায়াবেটিস পয়েন্ট এই 3টা পয়েন্টে সচরাচর এইতোগুলো মানুষ যে মারা যাচ্ছে ওই পয়েন্টটাতে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে এখানে। কথা বলছিলাম একজন সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে, যাদের কাজ এই সমুদ্র সৈকতে যারা গোসলে নামে তাদের নির্দেশনা দেওয়া, সতর্কবার্তা জানানো। অনেকে শুনছেন, অনেক পর্যটক শুনছেন, অনেকে শুনছেন না। 27 জন লাইফগার্ড কর্মী এই সৈকতে কাজ করেন, 3 পয়েন্টে কাজ করেন। বাকি যে পয়েন্টগুলো রয়েছে বিশেষ করে ডায়াবেটিস পয়েন্ট, শৈবাল পয়েন্ট এবং অন্যান্য যে ইনানি হিমছড়ি যে পয়েন্টগুলো রয়েছে ওখানে সিএসএফ লাইফগার্ড কর্মী বা অন্য কোনো সংস্থার নজরদারি নেই, যার কারণে ওখানে মূলত সবচেয়ে বেশি দুর্ঘটনাগুলো ঘটছে।